হনুমান নিজে প্রমাণ দিয়েছেন তার জন্য যে ভক্তের ভগবান কেমন। রামচন্দ্র দেখছে হনুমান পাথরের গায়ে জয় শ্রীরাম লিখে জলে ভাসিয়ে দিচ্ছে। আহা, দূরে বসে আছে রামচন্দ্র। হনুমান, তুমি পাথরের গায়ে জয় শ্রীরাম বলে জলে ভাসিয়ে দিচ্ছ, ভাসছে, আমি আর বসে থাকবো কেন? আমিও একটা পাথরের গায়ে লিখে ভাসিয়ে দিই না। সে পাথরটা যদি ভেসে ওঠে তাহলে আরো তাড়াতাড়ি বাচ্চা তৈরি হয়ে যাবে। এখনো আছে বাবা রাম সেতু, সেই বানর সেনারা জয় শ্রীরাম লিখে ভাসিয়ে দিচ্ছে, ভেসে উঠছে। এখন হনুমানও গেছে। প্রভু কি করছে? দূরে দাঁড়িয়ে দেখছে হনুমান জলে পাথর ভাসিয়ে দিচ্ছে, ভাসছে বলে রামচন্দ্র একটা পাথর নিয়ে সেই পাথরের গায়ে জয় শ্রীরাম লিখেছে। লিখে যেই না জলে ভাসিয়ে দিয়েছে, পাথরটা ভেসে ওঠেনি বাবা। জয় শ্রীরাম লিখলেও পাথরটা জলে ডুবে গেছে। রামচন্দ্র মনে মনে ভাবলেন, লেখাটা মনে হয় ঠিক হয়নি। নিজের নাম কখনো কারো লিখতে ভুল হয় বাবা, অপরের নাম লিখতে গেলে একটু ভুল হয়ে যায়, কিন্তু নিজের নামটা যে ছোট মানুষ সেও লিখতে পারে। এখন রামচন্দ্র মনে মনে ভাবলেন হয়তো কোথাও ভুল হয়েছে, আরেকটা নিয়ে আসি। আরেকটা পাথর এনে সেই পাথরের গায়ে আমার রামচন্দ্র জয় শ্রীরাম বলে আবার ভাসিয়ে দিলেন। যেখানে আমার ভগবান নিজে হাতে পাথরের গায়ে নিজ নামটি লিখে জলে ভাসিয়ে দিতে পাথরটা ডুবে গেল। পাথরটা ডুবে গেল। ভগবান মনে মনে ভাবলেন, কোন ভক্তির দ্বারা আর কোন শক্তির দ্বারা ওই হনুমান জয় শ্রীরামে বলে লিখে ভাসিয়ে দিল। হনুমান দূরে দাঁড়াইয়ে বলে, প্রভু গো, যেখানে ভক্তি নাই সেখানে ভগবান নাই। ভক্তি ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। হনুমান ছুটে এসে বলছে, প্রভু আর পাথরগুলো নষ্ট করো না, তুমি যতই নাম লেখো ওই পাথর ভাসবে না। রামচন্দ্র বললেন, হনুমান তোমরা লিখছো ভাসছে, আর আমি লিখছি ভাসছে না কেন? বলে, তোমার নিজের নাম তো, তোমার তো নিজের নামের প্রতি ভক্তি নেই। তুমি যে ভগবান তুমি সেটা জানো, কিন্তু ভক্তি কাকে বলে, প্রেমে কাকে বলে? আমরা যখন পাথরটার গায়ে লিখি তখন আমরা নয়নের জল ভক্ত প্রেমী পাথরটার গায়ে লিখি, কিন্তু তুমি বলো তো কোন প্রেমে দিয়ে কোন নয়নের জলে ওই পাথরের গায়ে তুমি লিখেছো, একবার দেখাও। রামচন্দ্র যেই হনুমান চলে গেছে আরেকটি পাথর চুরি করে নিয়েছে, নিয়ে অদূরে গিয়ে ভাবছে যেন কেউ না দেখে, দেখি তো কোন ভক্তিতে লিখলে পাথরটা ভাসে। রামচন্দ্র আমার পাথরটা নিয়ে এসে ওই পাথরের গায়ে আর জয় শ্রীরাম লেখেনি, ওই পাথরটা নিয়ে এসে পাথরের গায়ে লিখছে জয় হনুমান। নয়নের জলে পাথরের গায়ে জয় শ্রী হনুমান লিখে যাই না পাথর ভাসাইয়ে দিল। শ্রীরামের পাথর ভাসার আগে হনুমানের পাথরটি ভেসে উঠিল। ভগবান বুঝতে পারলেন যদি ভক্তি থাকে তাহলে যেমন ভক্তির বলে ভগবান হওয়া যায়, ভগবান হওয়া যায়। কিন্তু ভগবান হতে গেলে ভক্তের দরকার হয়। আমার ভক্ত যদি না থাকে ভগবান কিসের? কেননা
ভক্ত ভগবানকে বাঁচিয়ে রেখেছে, তাই ভগবান, ভক্তের প্রেমের ভগবান। অনেকে বলে বাবা ভগবানকে কি দেখা যায়? আপনারা বলুন মা, ভগবানকে দেখা যায় না। আপনি দেখতে জানেন না, দেখতে পারেন না। আপনারাই ভাবুন মনকে কি দেখা যায়? হ্যাঁ, অথচ মন যা চাইছে তাই করছেন। মন যদি না চায় আপনারা কিছু করতে পারেন? তাহলে মনকে কিভাবে দেখেন? মনকে কিভাবে দেখেন? বললেন মনকে যেভাবে দেখা যায় আমার ভগবানকে সেইভাবে দেখা যায়। কেন? দেহের মধ্যে পঞ্চভূত আছে, যে পঞ্চভূতকে ইন্দ্রিয়গণ চালায়, আর ইন্দ্রিয়গণকে কে চালায়? মন। মন হলেন একাদশ ইন্দ্রিয়, আর আমার এই মনকে কে চালায়? বুদ্ধি। আর বুদ্ধিকে কে চালায়? জীবাত্মা। আর জীবাত্মাকে কে চালায়? পরমাত্মা। দেখেছেন সংযোগ কোথায়? এই পঞ্চভূতের সঙ্গে আমার জীবাত্মা, তার সঙ্গে পরমাত্মা। তাহলে প্রত্যেকটি দেহের এই 16 কলা পরিপূর্ণ হতে 24টি তত্ত্ব, যেমন ভগবানের 24টি ছকা ছাড়া ভগবান এক ফোঁটা চলতে পারতেন না, আমাদের দেহের মধ্যে 24টি তত্ত্ব দ্বারা আমরা এক পাও চলতে পারি। সেই জন্য বললেন দেহের বিচারটা আগে করতে হবে। দেহের মধ্যে কি আছে আগে জানতে হবে। এই দেহগুরুকে আগে করতে হবে গুরু, পরে গিয়ে গুরুচরণ লাভ করতে হবে। আপনি দেহকে চিনলেন না, জানলেন না, গুরু কৃপা করলে কোনো লাভ হবে না। যদি কৃপা করে, আপনি তো দেহের খবর নিতে জানেন না। যে দেহের খবর নেয় সে 80তে 30 থেকে যায়, আর যে দেহের খবর না জানে সে 30-এ 80 হয়ে যায় বাবা। সেই জন্য বললেন দেহের খবর জানতে গেলে আগে সাধু গুরু বৈষ্ণব চরণ আশ্রয় করতে হবে। যদি আপনি সদ্গুরু আশ্রয় না করতে পারেন, কোনোদিন দেহের খবর জানতে পারবেন না। দেখুন তার প্রধান কারণ, সামান্য দৃষ্টান্ত। আমার কৃষ্ণের গুরু কে ছিলেন? সন্দীপন মণি। হ্যাঁ, সঙ্গে আর একজন ছিলেন বাবা, আর কৃষ্ণের সঙ্গে ঘুরঘুর করত, তার পরম সখা, যিনি সারা বছর ভিখারি থেকে গেছেন। তার নামটা কি? সুদামা। হ্যাঁ, ভক্ত সুদামা। দেখুন কৃষ্ণ আর সুদামা একসঙ্গে গুরুগৃহে আছেন। আর গুরুগৃহে থাকলে গুরুমা কত কাজ বলে, সবকিছুই করতে হয়। এখন কৃষ্ণ যেখানে, সুদামা সেখানে। কৃষ্ণ মাঠে কাঠ কাটতে গেছে, কেন? গুরু গৃহে রন্ধন হবে। কৃষ্ণ সুদামাকে বলেছে, এই আজ গুরু গৃহে অগণিত ভক্ত সেবা পাবে, তাই মাঠ বা জঙ্গল থেকে কাঠ আনতে হবে। ওমা, কৃষ্ণ গিয়েছে, আর সুদামাকে একটু দেরি করে যেতে বলছে। কেন না, যিনি গুরুমা তিনি বলছেন সুদামা একটু দাঁড়িয়ে যা, আমি কিছু জিনিস দেব, তোরা জঙ্গলের মধ্যে গিয়ে কৃষ্ণকে দিস আর তুই খাস। ভক্তের এটাই বলে পরীক্ষা। এমন সময় অঞ্চলে দুটো ছোলা ভাজা বেঁধে নিয়ে ওই সুদামাকে দেবে বলে গুরুমা ঘরের বাহির হচ্ছে। এমন সময় এক সাধু বৈষ্ণব গৃহে গিয়ে বলছে, হ্যাঁ গো ভিক্ষাং দেহি, আমাকে কিছু ভিক্ষা দেবে? আমার যে বড় ক্ষুধা পেয়েছে। গুরুমা তো জানেন ঘরে কিছু নাই, তাড়াতাড়ি করে বললেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আমার ঘরে তো কিছু না। ব্রাহ্মণ মনে মনে ভাবছেন যে ঘরে কিছু নাই। তিনি ধ্যানস্থ হয়ে দেখলেন যে মায়ের অঞ্চলে ছোলা ভাজা বাঁধা আছে। যার অঙ্গে ছোলা ভাজা বাঁধা আছে, যার অঞ্চলে বাঁধা আছে, সে কিনা মিথ্যা কথা বলছে যে আমার ঘরে কিছু নাই। কোন ঘরের কথা বললেন গো? এখানে ওই 4টি খুঁটি দ্বারা ঘরের কথা বললেন না, এই দেহ ঘরের কথা বললেন। যেই বলেছে আমার ঘরে কিছু নাই, সঙ্গে সঙ্গে সাধু বাবা অভিশাপ করলেন, আমি তোমায় অভিশাপ করলাম, তোমার অঞ্চলে যে ছোলাটা আছে সেই ছোলা ভাজা যে খাবে তার জীবনে দারিদ্র্য ঘুচাবে না। সারা জীবন সে দারিদ্র্যের সহিত
সারা জীবন তার সঙ্গে অসহ্য যন্ত্রণা নিয়ে দিন কাটাতে হবে। ওই গুরুগৃহে ছিল সুদামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন। সুদামা এসে বলছে, মা কৃষ্ণ অনেকক্ষণ হয়েছে জঙ্গলে গেছে, আমার যে যেতে হবে মা, আমায় তুমি ছেড়ে দাও। সাধু চলে গেছেন, অঞ্চল থেকে ছোলাটা বাহির করে সুদামার হাতে দিয়ে বলছে, সুদামা কৃষ্ণকে দিও আর তুমি খেও। ওই ছোলাটা নিয়ে বাবা ভাবতে ভাবতে যাচ্ছেন। দেখুন আমাদের মতন, হ্যাঁ আমরা যদি হতাম কখন ছোলাটা ফেলে দিতাম, আর না হলে কখন খাইয়ে দিতাম অপরকে। কারণ আমি ভালো থাকবো সেটাই জানি, অপর ভালো থাকবে সেটা আমরা চিন্তা করি না। সুদামা আমার ছোলাটা হাতে নিয়ে মনে মনে ভাবছে, তাই তো ওই সাধু বলে গেছে যদি এই ছোলাটা কেউ খায় তাহলে সারা জীবন তার দারিদ্রতা বয়ে নিয়ে যেতে হবে। এই ছোলাটা দিয়েছে কৃষ্ণের জন্য, আর গুরুগৃহ থেকে আনা যে জিনিস সেটা তো প্রসাদ সম ফেলে দেওয়াও যায় না। আমার গুরুমা দিয়েছে যত্ন করে, আমি কি ফেলে দেব? আমি যদি ফেলে দেই তাহলে আমার গুরুমার অসম্মান হবে। আমি যদি কৃষ্ণকে দিই সারা জীবন কৃষ্ণ দারিদ্রতা বয়ে বেড়াবে, একমাত্র বাকি থাকলাম আমি। এই ছোলাটা যদি আমি খেয়ে নিই, আমি দরিদ্রতা ভোগ করি, তাতে কি যায় আসে? সারা জীবন না হয় কৃষ্ণ বলে কাঙাল হয়ে পথে পথে ভিক্ষা করব, কিন্তু ছোলাটা আমি কৃষ্ণকে দেব না। কৃষ্ণ আরেকটু দূরে গেলেই কৃষ্ণকে পাওয়া যাবে। কিন্তু সুদামা কি করলেন? কৃষ্ণের কাছে যাওয়ার আগেই ছোলাটা তাড়াতাড়ি করে কৃষ্ণকে দেবে না বলে তাড়াতাড়ি করে লুকিয়ে ছোলাটা খেয়ে ফেললেন। কৃষ্ণ রে, তুই রাজার ছেলে, রাজা থাক, আর আমি সুদামা সারা জীবন যেন তোর চরণ ধরে এরম কাঙাল হয়ে পথে ঘুরতে কৃষ্ণ। হরে কৃষ্ণ যদি কৃষ্ণ আমি কাঙাল হয়ে পথে পথে ঘুরি, যদি কৃষ্ণ আমি কাঙাল হয়ে পথে পথে ঘুরি, আমি নামের ডালি মাথায় লয়ে কৃষ্ণ, গৌর হরি কৃষ্ণ নামে করব চুরি, কৃষ্ণ ডালি করে নাম করি কৌশলে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, আমায় ক্ষমা করে দে, ছোলাগুলো তাড়াতাড়ি খেয়ে নিয়েছে কেন?
আমার ভগবান সারা জীবন রাজা থাক, আর আমি ভিখারি, আমার ভিখারির দশা থাক। তাই হলো না বাবা? সেই সাধুর অভিশাপে সারাটা জনম সুদামার দারিদ্রতা ভোগ করতে হলো, কিন্তু যার জন্য করেছে সেই কিন্তু বড়লোক করে দিয়েছে বাবা। যে কৃষ্ণের জন্য দারিদ্রতা ভোগ করেছে সেই কৃষ্ণ সুদামার চরণ ধৌত করে তার বড়লোক করে দেয়নি। কিন্তু আমরা কি করি? ভক্ত হতে পারি না, ভগবানের জন্য দুপাটা নয়ন বাড়ি ফেলতে পারি না বলে আমাদের এই দুর্দশা। আমরা ভগবানকে চিনি না বলে আমাদের পথে ঘাটে এমন করে মরতে হয় বাবা। যে সাধু দেখবেন, আপনারা যদি ভারতে গিয়ে থাকেন দেখবেন এখনো যে সাধু আছে 135 বছর বয়স বাবা, 135 বছর বয়স, হয়তো মাজাটা ভেঙে গেছে, কিন্তু আজও তিনি সারা বছর গায়ে কিছু কোনো বসন দেন না। সারা বছর শীত হোক আর গরম, তার সেইভাবে দিন চলে যাচ্ছে, সেইভাবে ভগবানকে সেবা করছে। 135 বছরে তিনি নিজের কাজ নিজে করে নিচ্ছে। কেন? এটা হলো ভক্তের আর ভগবানের মহাতীর্থ বল। ভগবানকে যে ডাকতে পারে সে অনায়াসে বাবা ওই ভগবানের চরণ পেয়ে যায়। আমরা ডাকতে পারি না বলে আমাদের এই অবস্থা। সেই জন্য রাধারানী যখন কৃষ্ণকে বললেন, কৃষ্ণ তোমার মধ্যে কোনো ভক্তি নাই, কৃষ্ণ বললেন, রাধে কোথায় গেলে ভক্তি পাওয়া যায়? বললেন, এমন ভক্ত দেখতে হবে যে ভক্তের নয়নে জল থাকবে, সেই ভক্তের চরণ ধরতে পারলে হয়তো তোমার নয়নে জল আসতে পারে। তাহলে ভগবানকে ধরতে হবে, ভক্তের চরণ, হ্যাঁ ধরতে হবে। ভক্ত শুধু ভগবানের চরণ ধরবে না, ভগবানকেও ভক্তের চরণ ধরতে হবে, তা সে ভক্তের মতো ভক্ত তো হতে হবে। আমার ভগবান রাধারানীর কথা শুনে মনে বড় ব্যথা পেলেন, আর ওই ব্যথা নিয়ে তিনি সর্ব জায়গায় দ্বারকা ছেড়ে ঘুরতে লাগলেন, কোথায় গেলে ভক্তের চরণে জল পাবো, নয়নবাড়ি বরিশন হবে, সেই ভক্তের চরণ দুটি ধরবো বুক মাঝারে। আমার ভগবান ভক্ত খুঁজে বেড়াচ্ছে, বৃন্দাবনে এসেছে, দেখি তো কারো নয়নে জল আছে কিনা। এখন বৃন্দাবনে তো বলতে পারে না আমার জন্য তুমি কাঁদো, বলতে কি পারে বাবা? ভগবান কি বলবে আমার জন্য তুমি কাঁদো, তোমার নয়ন জল দেখে আমি তোমার চরণটা ধরব? এখন ভগবান কি করছে? বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে যাচ্ছে, যদি কোনো ভক্ত পাওয়া যায় তার নয়নের জল দেখলে, তেমন ভক্ত কোথায় পাই? এখন বৃন্দাবনে ভগবান হাঁটছে, আর এদিকে কে যেন পঞ্চ পাণ্ডবের বিরুদ্ধে দুরাচার করছে। সেই কথাটা আমার ভগবান যেখানে থাকুক শুনতে তো পাবে মা। ওই জন্য শাস্ত্রে বললেন, বারে বারে আর আসা হবে না। তুমি যদি এসেছো ভবের মাজারে, কি করে গেলে তুমি তো জানো না, বারে বারে আর আসা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে তাই, চিত্রগুপ্ত বসিয়া লিখিল খাতায়, বিচার করবে তোমার সেই বিধাতায়। তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলবে না, বারে বারে আর আসা হবে না। মায়েরা আপনারা কি বলেন? মনে মনে আরেকজনকে গালাগালি দেন, মুখে বলেন না, কারণ ঘরের মধ্যে থাকি তো। আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি, কারণ আমাদের দেশে এটা হয়। আপনারা তো বড় ভক্তিমতী, আপনাদের দেখলে বোঝা যায়। কীর্তন অঙ্গিনায় এসে কত সুন্দর বসে কীর্তন শুনছেন, আর আমাদের দেশে এরকম কীর্তন যে শোনে না তা না, বলাটা অপরাধ হয়ে যাবে, কিন্তু শোনে। আপনাদের মতো ভক্ত পাওয়া যায় না কেন? দেখা যাচ্ছে কীর্তন হচ্ছে, বাড়িতে কত গল্প হচ্ছে, টিভিতে সিরিয়াল হচ্ছে, কীর্তন হচ্ছে, কীর্তন লাখ লাখ টাকা খরচা করে কীর্তন দিচ্ছে, কিন্তু ভক্ত নয়। এই যে মায়েরা বসে আছেন, এ তো আমার বাবার, মানে আমার ভাগ্য না, আমার বাবারও ভাগ্য। কেন জানেন? এই যে অপ্রকাশিত ভাষা, তুমি যাহা বদনে করিলা প্রকাশ, তুমি যাহা বদনে করিলে, মানে বললে না, কথাটা রেখে দিলে ভেতরে, কিন্তু গালাগালিটা তাকে দিলে। সেই অপ্রকাশিত ভাষা কি যে সর্বনাশ। হৃদয়ে জুড়িয়া রয়েছে আকাশ, মানুষের কুলে তুমি কালি দিও না। তুমি ভাবছো আমি মনে মনে গালাগালি দিয়েছি ওর জন্য তাই হয়, ওমা কোনোদিনও হবে না। ওকে যে তুমি গালাগালিটা দিচ্ছ, ওর যা পাপ ছিল কেটে তোমার গায়ে লেগে যাচ্ছে, কোনোদিন তুমি উদ্ধার হতে পারবে না।
সেই জন্য অপরকে গালাগালি দিলে বড় ভুল হয়ে যায়।